ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা শুরু করব আমাদের একটি আইসিটি নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের একটা ম্যাথ। বেসিক্যালি এর আগের পূর্বের ভিডিওতে আমরা শিখেছি যে কিভাবে একটা ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে রূপান্তর করব এবং ওই ডেসিমেল নাম্বারটাকে কিভাবে আমরা অক্টাল রূপান্তর করব, কিভাবে হেক্সাডেসিমেল রূপান্তর করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওই বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নাম্বার রূপান্তরটা শিখে নেব। তো আপনারা আপনাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে একটা অঙ্ক লিখে দেওয়া আছে, বাইনারি অঙ্ক, যে 0101100.101 এবং এখানে দেওয়া আছে 2। এই 2টাই হচ্ছে কিন্তু কি বেজ নাম্বার। এই 2টা হচ্ছে কি নাম্বার? বেজ নাম্বার। এই 2 থেকে আমরা এই 2 থেকে এটাকে বেজ নাম্বার 10 এ রূপান্তর করলে হয়ে যাবে কি ওটা ডেসিমেল নাম্বার। তো চলুন দেখা যাক। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কেল এখানে করা আছে, স্কেলিং। এই স্কেলিংটা কি এটা আমাদের বুঝতে হবে। এই স্কেলিং এ দেখেন প্রথম দেয়া আছে কি এই মিডল অংশে দেয়া আছে কি 0। এটা আমরা সবাই জানি, এই স্কেলটা আমরা বহুবার পড়াশোনা করছি, এসএসসি, এইচএসসি এবং অনেক ক্লাস 7 8 এও এই স্কেলিংটা আমরা পড়াশোনা করছি। এই স্কেলে 0 থেকে মিডলে 0, ডান দিকে হয়ে গেছে কি 1 2 3, আর এই স্কেলের বাম দিকে -1 -2 -3। তো আমাদের এই ম্যাথটা যখন আমরা করব, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই 0 থেকে যে মাইনাস অংশটা এটা হবে ভগ্নাংশ, আর 0 থেকে এই 4 এর এই দিকের যে অংশটা পজিটিভের অংশটা হবে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো চলুন দেখা যাক কিভাবে এই ব্যবহারটা করি। আমরা এই যে আপনাদের এখানে যে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, যেটা বাইনারি নাম্বার বসানো আছে, এই বাইনারি নাম্বারের বেজ নাম্বার কত? বেজ নাম্বার হচ্ছে কত? 2। এই বেজ যেহেতু 2, তাহলে একে আমরা যখন এই বাইনারি থেকে ডেসিমেল করতে যাব, রূপান্তর করব, তখন যা কিছু করব যোগ বিয়োগ গুণ ভাগ এই 2 এর সাহায্যে আমাদের করতে হবে। তাহলে এই নাম্বারটা, প্রত্যেকটা নাম্বারকে রুলসটা কি একবার বলে দিই। রুলসটা হচ্ছে প্রত্যেকটা বাইনারি বিট, এটা কিন্তু বিট, এটা কিন্তু সিঙ্গেল বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটাও একটা বিট, এটাও একটা বিট, অর্থাৎ প্রত্যেকটা 0 একটা বিট, প্রত্যেকটা 1 ও একটা বিট। অর্থাৎ এই বিট সংখ্যাগুলোকে কি করব 2 দ্বারা মাল্টিপ্লাই করব এবং মাল্টিপ্লাই শেষে যোগ করে দেব। এই শুধু কি 2 দ্বারা মাল্টিপ্লাই করব না, এই 2 এর অবস্থান অনুযায়ী আমরা এর একটা কি বসাবো, পাওয়ার দেব। এই পাওয়ারটা কি হবে, এই 2 এর অবস্থান অনুযায়ী এবং ওই বিটের অবস্থান অনুযায়ী আমরা পাওয়ারটা দিব। এই পাওয়ারটার জন্য আমাদের এই স্কেলিংটা দরকার। তাহলে এই স্কেলে আমরা যখন পজিটিভ নাম্বার যখন হবে, তখন 0 থেকে শুরু করে ডান দিকে আমরা যাব। তাহলে দেখেন এখানে আমাদের এই যে 0টা শেষে আছে, তাহলে এই 0টা হচ্ছে এইটা, তাহলে ওই 0 এর সাথে কি মাল্টিপ্লাই আছে 2। এই 2 এর পাওয়ারটা কি দেব, ফার্স্ট পাওয়ারটা হবে 0, বসাইলাম, এই 0টা এখানে বসাই দিলাম, এই 1টা এবার এখানে বসাই দিলাম, 2টা এখানে বসাই দিলাম, এই 3টা এখানে বসাই দিলাম, এই 4টা এখানে বসাই দিলাম, এখানে 5 বসাই দিলাম। অর্থাৎ পজিটিভের ক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বারিং শেষ। এখন আমাদের দশমিক বা ভগ্নাংশের ক্ষেত্রে আমি এবার নাম্বারিং করব। ঠিক সেম ভাবে দেখেন, সেম ভাবে নাম্বারিং চলতেই থাকবে আমার। তাহলে 0 এর পর কি -1 -2 -3, অর্থাৎ আমার নাম্বারিং শেষ। অর্থাৎ আমি এখানে কি করলাম, প্রত্যেকটা পাওয়ার বসাই দিলাম। কিভাবে পাওয়ারটা বসাইছি, তার অবস্থান অনুযায়ী। অর্থাৎ এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এবং এর পাওয়ারটা হচ্ছে 0 থেকে শুরু। 0 থেকে শুরু করে প্রথম কি হবে, পজিটিভের ক্ষেত্রে ডান দিকে যাবে, আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে, বাম দিকে যাবে। দেখেন স্কেলিংটা দেখেন, পজিটিভের ক্ষেত্রে ডান দিকে পাওয়ারটা বাড়ছে 0 1 2, আর নেগেটিভের ক্ষেত্রে -1 -2 -3। এই যে আমাদের পাওয়ারটা যে ইনক্রিজ হওয়া আর ডিক্রিজ হওয়া, এইটা বুঝলেই আমাদের এই অঙ্কটা পুরোটাই শেষ। এখন আমরা এটা কি করব, ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা করে যা অ্যানসার আসবে, এটা আমার কি হবে, ডেসিমেল নাম্বার রূপান্তর হয়ে যাবে। তো দেখেন এখানে 2 এর পাওয়ার 5, 2 পাওয়ার 5 মানে কত অ্যানসার আসে, 2 পাওয়ার 5 মানে হচ্ছে কত, 32। তাহলে 32 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে, এই 32ই হবে, প্লাস। আচ্ছা এই যে 2 এর পাওয়ার 4 মানে কত, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই 16 কে যদি আমি 0 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে অ্যানসার কি 0ই আসবে। এরপরে আসি, এই 2 এর পাওয়ার 3 মানে কি 8, 8 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে, অ্যানসার 8ই আসবে, প্লাস। এই 2 এর পাওয়ার 2 মানে কত, 4, 4 মাল্টিপ্লাই 1 কি হবে, অ্যানসার 4। এবার আসি
এখানে যেহেতু জিরো, এখানে যেহেতু দুটো, শর্টকাট উপায় আছে, যাহা জিরো সামনে জিরো থাকলে জিরোর সাথে যা মাল্টিপ্লাই থাকুক, এই তার পাওয়ার 1 2 4 5 8 9 10 যাই হোক, তার অ্যানসার তো ফলাফল আলটিমেটলি জিরো। তাহলে হিসাব না করে আমরা জিরো বসাই দিতে পারি। এখন যেহেতু জিরো বসাই দিলাম, এরপরে এখন এই মাইনাসের অংশটা আমরা এখন করি। তাহলে প্লাস 2 পাওয়ার -1, তার মানে কি হবে 1/2 প্লাস, যেহেতু এটা জিরো তার মানে অ্যানসার জিরো। এবার 2 পাওয়ার -3, তাহলে কি হবে 1/8। তাহলে আমরা এটা যোগ করে ফেলি, এটা যোগ করলে কি দাঁড়ায় 44 প্লাস এই অংশটা এবার যোগ করব 1/2 মানে কত, 1/2 মানে 0.5 প্লাস এটা তো জিরো, এটা 1/8, 1/8 মানে কত দাঁড়ায়, ক্যালকুলেটর টিপলে বের হয়ে যাবে 0.125। এখন আমরা পুরোটাই কি করব, পুরোটাই যোগ করব। তাহলে কি হবে 44.625। এই 625 এর বেজ সংখ্যা কি হবে বলেন দেখি, 10 মানে 10। অর্থাৎ আমরা কি করলাম, এই বাইনারিকে আমরা কি করলাম, ডেসিমেলে রূপান্তর করলাম। পদ্ধতিটা কি সংক্ষিপ্তভাবে আরেকবার বলে দিই। খুব সহজ পদ্ধতি, মনে রাখার জন্য খুব সহজ পদ্ধতি। মনে রাখার জন্যই কিন্তু এই যে আপনাদের স্কেলিংটা, এই স্কেলিংটা কিন্তু কোথাও পাবেন না। এই স্কেলিংটা শুধুমাত্র মনে রাখার জন্যই দিয়ে দিচ্ছি। এই স্কেলিং অনুযায়ী কিন্তু আমার কি হবে, এখানে পাওয়ার ইন্টারচেঞ্জটা হবে। অর্থাৎ আমি যদি বাইনারি নাম্বারকে ডেসিমেলে রূপান্তর করি, তাহলে বাইনারি নাম্বারকে ডেসিমেলে রূপান্তর করলে কি করব, প্রত্যেকটা বিটকে 2 দ্বারা গুণ করব। এখন প্রশ্ন হলো কেন 2 দ্বারা গুণ করব, কারণ 2 হচ্ছে এর বেশ সংখ্যা। যদি এটা বাইনারি নাম্বার না হয় অক্টাল হইতো, আর এই অক্টালকে যদি আমি ডেসিমেল করতে চাইতাম তাহলে কি হইতো, তাহলে প্রত্যেকটা নাম্বারকে 8 দ্বারা মাল্টিপ্লাই করতাম। কেন 8 দ্বারা মাল্টিপ্লাই করতাম, কারণ 8 হচ্ছে অক্টালের বেশ সংখ্যা। আচ্ছা, কোনোভাবে যদি আমার এই নাম্বারটা যদি হেক্সাডেসিমেল হয়, তাহলে হেক্সাডেসিমেল থেকে আমি ডেসিমেল করলে কি করব, ঠিক সেম কাজ 16 দ্বারা মাল্টিপ্লাই করব। কেন, কারণ 16 হচ্ছে এই হেক্সার কি বেশ সংখ্যা। এখন অর্থাৎ প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা বিটকে, প্রত্যেকটা অঙ্ককে আমরা তার বেজ সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করব এবং সবগুলা যোগ করব। একটু আগে আমরা জানলাম যে কিভাবে বাইনারি একটা নাম্বারটাকে আমরা ডেসিমেল নাম্বারে রূপান্তর করব। ঠিক এই বাইনারি থেকে যেভাবে ডেসিমেল রূপান্তর করছি নিয়ম একই, কিন্তু এবার কি করব, আমরা অক্টাল থেকে এই ডেসিমেল নাম্বার রূপান্তর করব। আচ্ছা, অক্টালের বেজ নাম্বার কত, 8। তাহলে এই যে অক্টালের বেজ নাম্বার 8, যেহেতু অক্টালের বেজ নাম্বার 8, এই অক্টালকে আমি যখন ডেসিমেলে রূপান্তর করব তখন যাহা গুণ করব এবং যাহা ভাগ করব এই 8 দ্বারাই হবে, 8 এর বাইরে আর যাবে না। তাহলে আমার আগের নিয়ম অনুযায়ী ঠিকভাবে করি, যে প্রত্যেকটা সিঙ্গেল নাম্বারকে আমরা ওই 8 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে 5 মাল্টিপ্লাই 8, 2 মাল্টিপ্লাই 8, 7 মাল্টিপ্লাই 8। এবার কি করব, তাদের 8 গুলা পাওয়ার সংখ্যা বসাই দেব এবং সবার থেকে কি ডান দিকে শূন্য বসাবো এবং ডান দিক থেকে শূন্য বসানোর পর ধীরে ধীরে যে ডান দিক থেকে বামে যাব, 0 1 2 3 বাড়তে থাকবে। তো ঠিক সেমভাবে এখানে 0, এখানে 1, এখানে কি 2, এবং প্রত্যেকটা কি করলাম, যোগ করে দিলাম। এবার এই দশমিকের নাম্বারের ক্ষেত্রে কি করব, ঠিক সেম ভাবে দশমিকের নাম্বারটা মাল্টিপ্লাই করব এবং যোগ করব এবং এর উপরে একটা কি পাওয়ার দিয়ে দেব। এই পাওয়ারটা কি হবে, এই পাওয়ারটা হবে আমরা স্কেলিং একটা আপনাদের দেখাইছিলাম যে এখানে কি 0, এখানে 1 2 আর এখানে কি -1 -2। তো ঠিক সেম ভাবে এইখানে কি হবে -1 -2, যেহেতু আমার সংখ্যা এখন কয়টা, মাত্র 2টা। তাহলে এখন কি করব, এই প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে যোগ করে দেব। দেখেন যোগ করে দিলাম। এই যে 8 এর পাওয়ার 2 মানে 64, 8 এর পাওয়ার 1 মানে কি 8, 8 এর পাওয়ার 0 মানে কি 1। ঠিক সেম ভাবে 8 এর পাওয়ার -1 মানে 1/8, 8 এর পাওয়ার -2 মানে কি 1/64। এইবার আমরা ভ্যালু বসাই দেব। তাহলে ভ্যালু বসাই দিলে কি হয় দেখেন, 5 এর সাথে এটা মাল্টিপ্লাই করি, কত হবে 4 5 20, 20 শূন্য থেকে 2, 4 5 6 কি 30, 30 আর 2 কত 32, অর্থাৎ 320। এটা কি হবে 16, এটা কি হবে 7, এটা কি হবে 3/8, এটা কি হবে 4/64। এখন দেখি একটা দুইটা তিনটা, এই তিনটা যোগ করে কত হয় 7 6 13, 13 3 হাতে কত 1, 1 আর 2 2 2 কত 4, আর এখানে কি 3 প্লাস এই 3 কে এবার 8 দ্বারা ভাগ করি, এই 3 কে 8 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটর টিপেন 3 কে 8 দ্বারা ভাগ করলে আমাদের যেটা বের হবে সেটা কি
375 দেখে মিলে কিনা। এরপরে কি করব, এই 4টাকে 64 দ্বারা ডিভাইড করব। 4টাকে 64 দ্বারা ডিভাইড করলে ক্যালকুলেটরে কি আসবে 0.0625 আসবে। ঠিক আছে, এখন আমরা পুরো অংশটা কি করব, যোগ করব। তাহলে কি হবে 3 4 3 প্লাস এটা যোগ করি, তাহলে কি তাহলে আমাদের এখন কি এটা পুরোটা যোগ করে দেব। পুরোটা যোগ করে দিলে দেন কি হয় 5 আর 0 5 2 এবং এটা কি 7 এবং 5 আর 6 মাল্টিপ্লাই যোগ করলে কি হয় 13 13 এর 3 হাতে 1, তাহলে 3 এর আগে কত 4। এখন এটা আমরা পুনরায় এই দুটো যোগ করে দেব, কি হবে 3 4 3 তাহলে হবে 0.4375। এই যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা এবার বেস কত 10। কেন 10? কারণ আমরা কি করছি ডেসিমেল করছি। তাহলে অক্টাল জায়গায় কি করছি ডেসিমেল করছি। নিয়ম কি হবে, যেভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল করলাম ঠিক নিয়ম কিন্তু ঠিক একই নিয়ম, যে অক্টাল থেকে ডেসিমেল করলাম। চেঞ্জ কোন জায়গায়, চেঞ্জ শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে কোনটা, এই যে বেজ নাম্বার 8, এই 8এই চেঞ্জ, এছাড়া কিন্তু কোনো চেঞ্জ নাই। ঠিক সেম ভাবে আমরা যখন এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করব কোনো চেঞ্জ হবে না, রুলস সবার জন্য সমান। তাহলে সবার জন্য সমান হলে কি হবে, এই 8টা এখানে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, 16 চলে আসবে। অর্থাৎ কারণ কি, কারণ আমার 16 হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ নাম্বার। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব এই হেক্সাডেসিমেলকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করব। তো একটু আগে আমরা কি করলাম, একটা বাইনারি নাম্বার থেকে ডেসিমেলে রূপান্তর করছি, এর পরবর্তীতে অক্টাল থেকে ডেসিমেল রূপান্তর করছি, এখন আমরা করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। এতক্ষণ আমার যারা ভিউয়ার্স আপনারা আছেন তারা পূর্বের অঙ্ক দুইটা দেখে এই অঙ্কটা তাদের কাছে পানির মতো সহজ মনে হবে। কারণ কি পূর্বের অঙ্ক আর এই অঙ্ক একই সূত্র একই ল, জাস্ট আমরা কি করব এই যে আমার বেজ নাম্বার অনুযায়ী এই জাস্ট এই বেজ নাম্বারটা চেঞ্জ করে দেব। প্রথম দিয়েছিলাম কত, বাইনারির ক্ষেত্রে দিয়েছিলাম 2, অক্টালের ক্ষেত্রে দিয়েছিলাম 8, আর এখন ডেসিমেল হেক্সাডেসিমেল এর জন্য দিলাম কি 16। তাহলে দেখি 2f.a এটা হচ্ছে একটা কি হেক্সাডেসিমেল নাম্বার। এই হেক্সাডেসিমেল নাম্বারকে আমরা কি করব, একটা ডেসিমেল নাম্বারে রূপান্তর করব। তাহলে রুলস অনুযায়ী কি হলো 16 পাওয়ার 1 16 পাওয়ার 0, যেটা আমরা বলছিলাম শুরুতেই যে আমাদের স্কেলিং 0 1 2 -1 -2, ঠিক আছে না? সেই অনুযায়ী দেখি তাহলে 16 পাওয়ার 1 মানে কি, 16 পাওয়ার 1 মানে 16। আচ্ছা, তার সাথে মাল্টিপ্লাই 2 করলে কি হবে 32। আবার এই 16 পাওয়ার 0 মানে কি কোনো কিছু পাওয়ার 16 হোক 17 হোক a হোক b হোক হোয়াটএভার, যাই হোক কোনো কিছু পাওয়ার যদি আমরা 0 দেই তার ভ্যালু দাঁড়ায় 1। তাহলে 16 এর পাওয়ার ভ্যালু 1। আর এই যে f এটা কি নাম্বার, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, এই f এর ভ্যালু হচ্ছে 15। তাহলে আলটিমেটলি হলো কি যে 15 মাল্টিপ্লাই 1। এখানে দেখেন a আছে, এই a টা কি, a আছে একটা হেক্সাডেসিমেল নাম্বার, এই এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে কি হবে 10 আর 16 এর পাওয়ার -1 মানে কি যে 1/16, তো 1/16। এখন আবার ঠিক সেম ভাবে দাঁড়ালো কি 32 + 15 এখান থেকে, এবং এখানে কি হলো 10/16। আবার কি দাঁড়ালো এই 32 আর এই 15 মাল্টিপ্লাই যোগ করলে কি হয় 47, আর এইটা আমরা যদি ভাগ করি আমার आंसर আসবে কত 0.625। এই দুইটা বার যোগ করলে আমার আসলে কত 47.625। তাহলে বলেন তো পানির মতো সহজ না? আমরা যে কি করলাম বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল করলাম, তারপরে অক্টাল থেকে ডেসিমেল করলাম, এখন তার ধারাবাহিকতায় আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করলাম। অর্থাৎ সবকিছুরই রুলস সেম, অর্থাৎ সবার নিয়ম এক, শুধু আমরা ফ্রেমটাই আলাদা আলাদা বসাবো। একবার বাইনারির জন্য বসাবো বেজ সংখ্যা 2, একবার অক্টালের জন্য বেজ সংখ্যা বসাবো কত 8, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বেজ সংখ্যা বসাবো 16। রুল সবার জন্য সমান, শুধু আমাদের ভ্যালুটা একটু চেঞ্জ করতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমাদের যোগ বিয়োগ গুণে কোনো ভুল না হয়। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। কোনো অংশ যদি আপনার কাছে জটিল মনে হয় আপনারা কমেন্টে জানাবেন, আরো সুন্দর করে সাবলীলভাবে তুলে ধরবো আপনাদের কাছে। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব, এখন দেখব কি যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এরকম যে রূপান্তরগুলো আছে এগুলো আমরা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।